বন্ধুরা দেখো, আজকের আমি বাটার পনির বানাবো। তো এখানে 500 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বাটার পনিরে কি মশলা দেবো তোমাদেরকে দেখ। তো বাটার পনিরের মশলা হলো, এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি, আর কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দুটো লং আছে, আর 3টে এলাচ আছে, আর একটা দারচিনি আছে। এখানে আদা নিয়েছি, ছোট একটা তেজপাতা নিয়েছি। তো এগুলো আগে আমি কড়াইতে ভেজে নেব। আর মশলাটা ভাজার জন্য কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি। তো মশলাগুলো দিয়ে দেবো, ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। তো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট করবো। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বাটার। এবার পনিরগুলো ভাজার জন্য দিয়ে দেবো। পনিরগুলো এই পিঠটা ভাজার জন্য উল্টে দেবো। পনির ভাজা হয়ে গেছে, আর এবার উঠিয়ে নেব। আবারও বাটার দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি পাউডার, দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। মশলাটা ভাজার জন্য খুব ভালো করে নেড়ে দেবো। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এবার জল দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আর এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো, বাটার পনির কিন্তু একদম হয়ে গেছে, আর এটা কিন্তু আমি নিরামিষভাবেই বানিয়েছি। আর এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ওপর থেকে। তো ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। তো নিরামিষ বাটার পনির কিন্তু একদম হয়ে গেছে। তো চলো, আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।